একটি ছোট বাচ্চা থেকে তার মা বাবার জ্ঞান বুদ্ধি এবং দুনিয়ার বুঝ বেশি হওয়াটাই স্বাভাবিক। যার ফলে মা বাবা জানে যে বাচ্চাটি ছোটবেলায় কিভাবে চলাফেরা করলে, কিভাবে কথাবার্তা বললে, কিভাবে কাজ করলে বাচ্চাটি বড় হয়ে সফল হতে পারবে। এজন্যই মা বাবা বাচ্চাটিকে ভালো ভালো উপদেশ দিতে থাকে। যেমন ভালোভাবে চলাফেরা করো, ভালোভাবে স্কুলে যাও, ভালোভাবে পড়ালেখা করো, মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করো। কিন্তু বাচ্চাটি বড় হয়ে কিভাবে সফল হতে হবে সেই ব্যাপারে একেবারে অজ্ঞ থাকার কারণে মা-বাবার কথাগুলো অনেক সময় মানতে চায় না এবং মা-বাবার কথাগুলোর বিরুদ্ধে সে জেদ ধরে। ঠিক তেমনিভাবে সকল জ্ঞানের মহাজ্ঞানী, যার জ্ঞানের কোনো তুলনা হয় না, সেই মহাজ্ঞানী আল্লাহ তাআলা ভালোভাবে জানেন যে আমাদের যে মৃত্যুর পরে একটা জিন্দেগি আসতেছে, সেই জিন্দেগিতে আমরা কিভাবে সফল হতে পারবো। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানতে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, যাকাত করতে, পর্দা করতে এবং অন্যান্য হুকুমগুলো মেনে চলতে, যাতে আমি মৃত্যুর পরের জিন্দেগিতে সফল হতে পারি। কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার মতো আমাদের জ্ঞান অল্প হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানতে চাই না। আমরা আল্লাহ তাআলার হুকুমের লজিক খুঁজতে শুরু করি, যুক্তি খুঁজতে শুরু করি। আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি বা মানুষকে প্রশ্ন করতে থাকি যে আল্লাহ তাআলা আমাকে এই হুকুমটা কি জন্য দিল? এই হুকুমটা না দিলেও পারত। এটা হচ্ছে আমাদের অনেক বড় ধরনের একটি বোকামি। তাই মুসলিম ভাই বোনেরা, আমাদের আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমই মেনে চলা উচিত। চাই সেটা আমার বুঝে আসুক বা নাই আসুক। এটা আমার রবের হুকুম, এজন্য আমাকে মানতেই হবে।